কল্যাণীর কাছেই রয়েছে একটি সুন্দর গ্রাম, যার কথা হয়তো খুব কম লোকেই শুনে থাকবেন। কারণ এটা কল্যাণীর এমন একটি প্রান্তে অবস্থিত, যার পরে শুধু জল আর চর। হুগলি নদীর তীরে অবস্থিত এই গ্রামের অপূর্ব মহিমা। গ্রামে পৌঁছানোর আগেই পথের দুধারে দৃশ্য দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। সবুজ গাছপালা, ধুধু মাঠ, খাল, টিনের ঘর, ধান ক্ষেত, জলা জমি, এসব দেখে মনটা শান্ত হয়ে যাচ্ছিল। সারি সারি দাঁড় করানো পাটকাঠির গোছা দেখে বুঝতে পারলাম কিছুদিন আগেই এই জমিগুলিতে পাটের চাষ হয়েছে। রাস্তার দুধারে অনেক খেজুর গাছ, শীত আসতেই সেগুলি রসের জন্য তৈরি করা হবে। দেখলাম একটা সুন্দর মন্দিরও। কোথাও কোথাও সারে সারে কলা গাছ। গ্রামের পথ ধরে কিছু দূর যেতেই পেলাম মাটির রাস্তা। গ্রামের রাস্তা ধুলো মাখতে মাখতে চললাম নদীর উদ্দেশ্যে। খাল পার হয়ে রাস্তা থেকে মাঠে যাওয়ার জন্য রয়েছে বাঁশের সাঁকো। আরও দেখলাম পাটকাঠিতে গোবর মাখিয়ে এক ধরনের গুটে তৈরি করা হয়েছে। বর্ষার জল নেমে যাওয়াতে কিছু নৌকা মাঠের মাঝেই রয়ে গেছে। এইসব চোখ জোড়ানো দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই নদীর পাড়ে, পৌঁছে গেলাম সেই গ্রামের ধারে। কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্যের মোহজালে। আহা, অপরূপ, কি অপরূপ! এখানে সাদা বালি তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গায়। আর মাটি তোলা হচ্ছে ওইখানে, ওই আপনার ইট ভাটার জন্য, ইট তৈরির জন্য।
এখান থেকে নদীর একটা সুন্দর সবুজ পরিবেশ, গ্রিনারি। দেখাও। দেখুন চাষবাস হয়েছে হালকা। কত ফোন করতে হবে না, দেখুন। কি গাছ? ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এইসব চাষ হচ্ছে, খুব সুন্দর। নদীর চরে পাড়ে দেখতে পাচ্ছেন দুর্দান্ত। লোকেশনটা। লোকজনের কোলাহল একদমই কম, লোকজন বলতে সেরকম কিছুই নেই, শান্তশিষ্ট আর এই পরিবেশ। আর এই এই নদীর পাড় ধরে গ্রাম বসতি গড়ে উঠেছে, সবাই বাস করছে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একজন নদীর পাড়ে নৌকা থেকে ঘাস নামাচ্ছে। ভাবলাম তার সাথে কিছু কথা বলা যাক। ওই চরটার থেকেই হয়তো ঘাসগুলি আনা হয়েছে। আবার যাবে এটা? ও, আমি কিছু করিনি কাকা, সব আমার ক্যামেরায় আছে। কাকা এগুলো দিয়ে কি করবে গো? কি গরু ছাগল খাবার? হ্যাঁ, গরু গরু খাওয়াবা? তুমি কি করো? আমি তো গরু পালি, গরু পালা ছাড়া? গরু পালা ছাড়া টাইম পাই না তো। ও আচ্ছা আচ্ছা, আর এগুলো কি ওই পার থেকে নিয়ে আসো? কটা গরু তোমার? ভালোই দুধ হয় নাকি? তোমার এখানে দুধ কত করে? বসলে 40 টাকা। 40 টাকা। ঠিকই আছে। কত হয় মোটামুটি তোমার ওই দুটো গরুতে? কোনো বেশি হয় না, এখন আরেকদিন হলো তো বাচ্চা দিয়া আচ্ছা, কমে গেছে। চলো 10 কিলো, 4 কিলো, 5 কিলো আচ্ছা আচ্ছা। এগুলো বিক্রি করে পাবো তো? মাছের পয়সা দিবে। মাছ ওই তো দিয়ে দেবো, মাছের পয়সা দেবো। তাও তো এখানকার লোক খাঁটি খেতে পারে, আমাদের তো সব প্যাকেট হয়ে গেছে এখন। আর যাদের কাছে নেব মানে কিছু পালে, সে তো এত লোকের বাড়িতে দেয়, মনে হয় না যে খাঁটি দুধ পাই। কাকা এগুলো কোত্থেকে আসছে গো? এই যে এগুলো, এই লঞ্চগুলো, নৌকাগুলো? জায়গা বানানো হচ্ছে না, কি বানানো হচ্ছে? জায়গা বানানো, হ্যাঁ, জায়গা বানানো হচ্ছে না, জায়গা বানানো হচ্ছে। ড্যাঙা বাদ দিচ্ছে নাকি? ও পাশের দিয়ে মাথা মাথা দিচ্ছে। দেখো পাড় ভাঙনটা দেখাও, এটা দেখাও। এই দেখুন নদী হয়তো আগে এই অবধি ছিল, ভাঙতে 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 দেখুন কোথায় চলে গেছে। নদীর এক কুল গড়ে আরেক কুল ভাঙে, ওই পাশে দেখুন চর জমে যাচ্ছে, ওই পাশটা ভেঙে চলে যাচ্ছে। ঘাসের বোঝাটা মাথায় তুলে দিয়ে এই কাকাকে একটু
সাহায্য করে দিলাম। সত্যি গ্রামের মানুষের খুব কষ্টের জীবন। ওনার বয়স হয়েছে, তাই আর মাঠে খাটতে পারে না, তাই গোপালন আর তার দুধ বিক্রি করেই চলে সংসার। রোদ পাচ্ছ? হ্যাঁ, ঘুমোচ্ছে ভালো? ফোন তো পাচ্ছি ভালো। হ্যাঁ, কি করো তুমি? মাঠে কাজ করি। মাঠ কই এখানে? জল। ও, গরু ফরু পালো? তাহলে ওইবারে নৌকা ফৌকা চালাও? মাঠেই করো। মাঠে কি বুনেছো? সর্ষে। ভালো ভালো। ওই পাড়ে দেখছি তোমার ওই যে ধোয়াবতী থাকে নাকি তো? চাষ হচ্ছে। ওইখানে চাষ হয়? কারা পায় জমি? যার আছে সে তারাই। কি করে পাবে? ওটা তো চট নতুন হয়েছে। একটু ক্লোজ। নতুন হয়নি, পুরনো না না, পুরনো তো অনেক, মানে চট তো ছিল যার না। জমিন থাকবে সেই নিবে। জমি তো মানে পায় কি করে? যখন কাগজ আছে, কাগজের থেকে নিবে। একটু ক্লোজ। ওখানে জমি বেচা হয় তার মানে। তারপরে তুমি তবে এইটা যে নতুন, এটা তো নতুন হচ্ছে। এটা তো এখন হয়নি। এটা কেউ গেলে পাবে না, তাই তো? ও কাকা, ওই চর কি বিক্রি হয়? হ্যাঁ, ওই বললো না, এই যে এই চরগুলো, এইগুলো হবে না। এটা নতুন হয়েছে, এবার পরে আবার- ওগুলো। তা এটা কি জল জল তো 2 দিন পরে 6 মাস পরে আবার বন্ধ করে দেবে এই চর? বন্ধ হবে না। বন্ধ হবে না এটা? তাহলে এটা ওই মানে চর আর বন্ধ হবে না, এটা হয়তো কাটিং করলে করতে পারে। ও, এটা কাটিং না করলে নদী তো বন্ধ হয়ে পরে ছোট হয়ে গেল। না, ছোট। এদিকে আরো অনেক আছে না, এদিকে অনেক চওড়া আমাদের ওই দিক থেকে নদীটা। কত করে গো এমনি চর কাঠা এখানে? অনেক আছে। কেমন রাখা দাম? তাহলে বিক্রি করতে পারবে। কেমন দাম আছে মনে করো এটারই? ওইটা 70-80 আছে। 80,000 টাকা বর্গি ঠিক আছে। বিঘা। আচ্ছা আচ্ছা। এখানে চাষেরই বেশি। এখানে চাষ হবে না তো? হয় ওই যে ওই পারেরটার বলছো না এই পারেরটা বলছো? ওই পারে। বাহ, ঠিক আছে, আসবো না তোমার সাথে, ভালো লাগলো দেখি। আরো তোমাদের গ্রামটা, এই গ্রামেই তোমার জন্ম? কি নাম গো তোমার গ্রামের? চরজাজিরা। চরগ্রাম, চরবীর পাড়া, চরজাজিরা। চরজাজিরা। ও, তুমি কিছু বলবা? কিছু একটা বলো, কিছু বলো তোমাদের পাড়াটা নিয়ে। তোমাদের পাড়াটা এত সুন্দর, চারিদিকে সবুজ, এত ভালো লোক, তোমরা কিছু বলো। আমরা কি করছি বলতে আমাদের তুমি কি করো? হ্যাঁ? তুমি কি করো? আমি এই 10-4 কেজি মাছ ধরে দিচ্ছি। মাছ ধরো? ও আচ্ছা আচ্ছা। তোমার আছে ওই পারে জমি? জমি তো আছে আমাদের, কিন্তু হ্যাঁ, চাষবাস হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো এই শস্য হয়, গম হয়, মসুরি হয়, ঝিঙে, পটল, পাট সব কিছু হয়। বাহ, সুন্দর। দেখি তোমাদের পাড়াটা একটু দেখছি আমরা। মানে এখানে ওনাদের খাওয়া দাওয়াটা টাটকা পড়ে, সবকিছু মাছ, হ্যাঁ। ঠিক আছে, সবজি, দুধ নিজেদের। হ্যাঁ, ঠিক আছে কাকা, ধরো ঠিক আছে, ভালো দেখি। থেকো। এদিকে যাবো না ওইদিকে? হ্যাঁ, যেদিকে নতুন বসতি হচ্ছে মানে। তো আছেন কত মাটি। নদীর পাড়ে দেখতে পাচ্ছেন অনেক মাটি। নদী ভাঙন রুখতে মাটি কেটে পাড় বাঁধানো হচ্ছে, আর পাথর দিয়ে তারের খাঁচি করে সেই পাড়কে পোক্ত করার কাজ চলছে।
দেখি সোলার সিস্টেম আসা হয়েছে এখানে। দাদা সোলারের লাইটে মজা পাচ্ছ? মাঠের শুধু জলের? ও এটা শুধু মাঠের জলের। লাইটের তো ডাইরেক্ট লাইন আছে। হ্যাঁ এ দাদা ওই চট বিক্রি হয়? এই চট? হ্যাঁ তার ওই পাইপটা বিক্রি হয়? কি করছে? মাছ আসছে? মাছ হচ্ছে দাদা? মাছও হচ্ছে না দেখো। এই প্রকৃতির কি এক মায়া, কি এক আদিম টান। মানুষ এখন ইট পাথর দালানের জঙ্গলে বাস করে, কিন্তু এক সময় আমাদের ওই পূর্বপুরুষরা এই প্রকৃতির কোলেই জীবন অতিবাহিত করেছে। একটা গাছের ছায়াতে গিয়ে নীরবে কিছুটা সময় নিজের সাথে কাটালাম। এবার ফেরার পালা সেই ইট পাথরের জঙ্গলে। ফিরতে ফিরতে এই গ্রামের সরল সিধা মানুষগুলোর কথা মনে পড়ছিল। অচেনা মানুষগুলো কিছু সময়েই কেমন আপন হয়ে গিয়েছিল।